বিএনপি রাজনীতি করতে গিয়ে যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছেন, সেই সকল লোকগুলো যদি আজকে আবার আমার দলের লোক দ্বারা যদি নির্যাতিত হয়, তাহলে আমাদের আর রাজনীতি করবার দরকার নেই। আজকে আমি এই এলাকার মানুষের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা কোনো অবস্থায় একা নয়। আপনাদের সাথে সারা সন্দ্বীপের বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে। আর যদি এই জাতীয় গুন্ডামি একবার করতে চায় ওরা, আমি বলবো আপনারা যদি তাদেরকে গণফিটানি দিয়ে আমাদের জন্য রাখবেন, আমরা বাকি ব্যবস্থা করব। গণফিটানি দিয়ে রাখবেন এবং আমরা সারা সন্দ্বীপ থেকে প্রয়োজনে এই এলাকায় এসে তন্ন তন্ন করে তাদেরকে খুঁজে বাইর করব। অর্থাৎ রাষ্ট্রে কখনো গুন্ডা বড় হয় না, রাষ্ট্রে কখনো সন্ত্রাসী বড় হয় না। আর সন্ত্রাসী যদি বড় হতো তাহলে এই সন্ত্রাসীদের দৌড়তেই থাকতো, রাষ্ট্রে সেখানে অসহায় থাকতো। সুতরাং রাষ্ট্রের কাছে এবং সেখানে সরকারের কাছে এই সকল গুন্ডাদের কোনো স্থান নাই এবং গুন্ডাদের কোনো চাঁদাবাজদের কোনো স্থান নাই, মোস্তানদের কোনো স্থান নাই। অকারণে বিভিন্ন অজুহাতে আমি শুনতে শুনতে টায়ার্ড হয়ে যাচ্ছি এবং আমি সেই ক্ষেত্রে অন্যদের অবস্থা দেখছি তারা কি পদক্ষেপ নিচ্ছে। কেউ কোনো পদক্ষেপের বলাই নাই। এই জাতীয় পরিস্থিতির ব্যাপার আসলে তখন ঠাকুরের দরকার হয়ে যায়, আর যখন সমালোচনার দরকার হয় তখনও ঠাকুরের দরকার হয়ে যায়। কিন্তু পদক্ষেপ নেওয়ার জন্য বাকিদের কোনো হিম্মত আছে বলে আমি মনে করি না। পদক্ষেপ নেওয়ার জন্য বাকিদের কারো কোনো সংঘবদ্ধ পদক্ষেপ আছে সেটাও আমি মনে করি না। যদি থাকতো আজকে এই বাতের মার্কেটের আধা কিলোমিটারের মধ্যে বহু রকমের নেতৃত্ব আছেন, বহু জাতীয় নেতা আছেন, বহু স্থানীয় নেতা আছেন। কেউ কি কোনোভাবে এই এলাকার বিষয় নিয়ে চিন্তা করা আপনাদের কাজ নয়? আমার বাড়িতে অনেক দূরে, আমার বাড়িতে প্রায় 1 কিলোমিটার দূরে। শুধুমাত্র কি আমি দেখবো? শুধু কি আমার কাজ? আজকে সারা সন্দ্বীপে স্থানীয় পর্যায়ে নেতৃত্ব না থাকার কারণে, ইউনিয়ন পরিষদ না থাকার কারণে আমাদেরকে সারা সন্দ্বীপ অর্থাৎ সারা 4 লক্ষ মানুষকে আমরা বিভিন্নভাবে তাদেরকে সেবা দিয়ে যাচ্ছি। 24 ঘন্টা তাদের কথাবার্তা আমাদেরকে শুনতে হচ্ছে। এতে করে আমরা সারা সন্দ্বীপে আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি। কিন্তু অত্র এলাকায় তো অনেক নেতৃবৃন্দ আছেন, তারা কি করতেছেন? বিভিন্ন স্বপ্ন নিয়ে অনেকে আছেন, বিভিন্ন রকমের স্বপ্নে বিভোর অবস্থা আছে। নিজের এলাকায় ঠিক করুন। আমি বলতে চাই এই সেখানে এখানে যারা রয়েছে, কেন পার্শ্ববর্তী তো সেই অর্থাৎ পৌর মার্কেট রয়েছে, সেখানে তো এই জাতীয় বিশৃঙ্খলা নাই। হ্যাঁ, নাজিরহাট রয়েছে, সেখানে তো এই জাতীয় বিশৃঙ্খলা নাই। সেই তালুকদার মার্কেট রয়েছে বা হসপিটাল কোণা রয়েছে, এই জাতীয় বিশৃঙ্খলা তো নাই। কমপ্লেক্স রয়েছে, এই জাতীয় বিশৃঙ্খলা তো নাই। সেনাহাট রয়েছে, সন্দ্বীপের বিভিন্ন জায়গায় রয়েছে। শুধুমাত্র এই এলাকায় 3-4টা ছেলের কারণে এই এলাকার মানুষ জিম্মি হয়ে যাবে। আপনারা, আমি বলবো, আপনারা যদি পুরুষ হয়ে থাকেন, আপনারা যদি সত্যিকারের দলকে ভালোবেসে থাকেন, আপনারা এদেরকে সংঘবদ্ধভাবে যেখানে ঘটে সেখানে আপনারা ব্যবস্থা নেবেন। আর যদি ব্যবস্থা না নিয়ে থাকেন, আমি বলবো আপনারা তাদের সহযোগী, আমি বলবো আপনারা তাদের সহযোদ্ধা, আপনারা তাদেরকে সহযোগিতা করতেছেন, পিছন থেকে ইন্ধন দিচ্ছেন। আর আমার সাথে যারা রাজনীতি করেন, আমি আপনাদেরকে বলে দিব, আপনাদের কোন কর্মকাণ্ডের কারণে আমি আলমগীর ঠাকুর কোন দায়িত্ব নেব না। আপনারা যদি ওই সকল চোর, ওই সকল চাঁদাবাজ, ওই সকল মুস্তানদের সাথে আপনাদের যদি সহ অবস্থান থেকে থাকে, আপনাদেরকে আমার কোনো প্রয়োজন নেই, আপনাদেরকে আমার কোনো প্রয়োজন নেই। আমি রাজনীতি করবার জন্য আমার সাধারণ মানুষের যথেষ্ট। আমার ওই সকল মাস্তান গুন্ডা দিয়ে আলমগীর ঠাকুর রাজনীতি করে নাই এবং করব না। আমি কোন রকম কোন নির্বাচনে প্রার্থী হলে আমি বলবো আপনাদেরকে আমার প্রয়োজন হবে না।